আজ বীরভূমে অভিষেকের জনসভা, রামপুরহাটের বিনোদপুর মাঠে জনসভা। সভার আগে তারাপীঠে পুজো দেবেন অভিষেক। সভার পর হাসপাতালে সোনালী বিবির সঙ্গে দেখা করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমরা জানি গতকালই সোনালী বিবির পুত্র সন্তান হয়েছে, তাকেও দেখতে যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সোনালীর পরিবারের লোকজন তারা এখনো বাংলাদেশে আটকে রয়েছেন, সেই বিষয়টাও আমরা জানি। আজ বীরভূমে অভিষেকের জনসভা রয়েছে, সেই সভা থেকে তিনি কি বার্তা দেবেন, কোন কোন বিষয় নিয়ে কথা বলবেন, সেদিকেও নজর সকলের। রামপুরহাটে বিনোদপুর মাঠে সেখানে জনসভা রয়েছে, তার আগে তিনি তারাপীঠে পুজো দিতে যাবেন এবং তারপর এই জনসভা করার পর সোনালী বিবির সঙ্গে গিয়ে দেখা করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রামপুরহাট থেকে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে রামপুরহাটে জনসভা করবেন, তার কি কি কর্মসূচি রয়েছে আজকে? দেখো অনন্যা, তুমি জানো যে আসন্ন যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের দামামা কিন্তু বেজে গেছে। তুমি দেখতে পাচ্ছ যে এ বঙ্গে ঘন ঘন বিশেষ করে কেন্দ্রের বিজেপি নেতারা কিন্তু আসছে। সুতরাং তুমি বুঝতে পারছো যে বিধানসভা নির্বাচনের যে ঢাকে কাঠি সেটা কিন্তু পড়ে গেছে। অবশ্যই আজকে বীরভূম জেলা সফরে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তার সফর ঘিরে কার্যত একটা উৎসবের চিত্র রাঙামাটির জেলা বীরভূমে নিয়েছে। অবশ্যই আজকে অভিষেকের একগুচ্ছ যে কর্মসূচি রয়েছে সেটি হচ্ছে সম্পূর্ণটাই রামপুরহাট মহকুমায়, অর্থাৎ রামপুরহাটে। দেখো, তিনটি কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে। আমরা যেটা জানতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে হেলিকপ্টার সেটি চিরার যে মাঠ, সেই মাঠে নামবে দুপুর 12:30 নাগাদ, এবং সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চলে যাবেন তারাপীঠ মন্দিরে। তারাপীঠ মন্দির দর্শন, মা তারাকে পুজো, সেই পুজো দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চলে আসবেন রামপুরহাটের বিনোদপুর মাঠে, যে মাঠে অনন্যা আমি এই মুহূর্তে রয়েছি। অবশ্যই আমার যে সহকর্মী ক্যামেরা পার্সন অনির্বাণ, তাকে আমি একটু বলবো ছবিটা দেখানোর জন্য। অনন্যা, তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই রামপুরহাটের যে বিনোদপুর মাঠ, যে বিনোদপুর মাঠে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখানে তার রাজনৈতিক কর্মসূচি রয়েছে, এখানে তিনি বক্তব্য রাখবেন, এবং এখানে বক্তব্য রাখার পর তিনি সরাসরি চলে যাবেন এখান থেকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। তুমি জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে রয়েছেন পাইকরের বাসিন্দা সোনালী খাতুন। এই সোনালী খাতুনকে তুমি জানো যে এই সোনালী খাতুনের পরিবার, তারা রুটি রুজির জন্য, পেটে ভাতের জন্য তারা দিল্লিতে গেছিলেন শুধুমাত্র কর্মসংস্থানের জন্য, এবং সেখানে তাদের অপরাধ কি, সেখানে তাদের বাংলা ভাষায় তারা কথা বলতেন, এবং তাদেরকে তাদের যে পরিচয়পত্র, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, তাদের বীরভূমের যে ভিটে মাটির জমির দলিল সামগ্রিক দেখানো সত্ত্বেও সেখানকার পুলিশ, বিজেপির দিল্লি সরকার অন্যায়ভাবে জোর করে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করেছিল। এবং তুমি জানো যে তারপরেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যসভার তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম এটি আইনে লড়াই লড়েন। এবং তুমি জানো যে বেশ কিছুদিন আগেই বিশেষ করে এই সোনালী খাতুন, তিনি বাংলাদেশ থেকে তিনি সরাসরি মালদহ সীমান্ত হয়ে বীরভূমে ফিরেছেন, এবং সেই সোনালী খাতুন এই মুহূর্তে দাঁড়িয়ে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হবে। খুব স্বাভাবিক হয়েছে, খুব স্বাভাবিকভাবেই সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে। তার কারণ আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, গতকালকেই তোমরা জানো যে বিশেষ করে সোনালী খাতুন অন্তঃসত্ত্বা ছিলেন, তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই সেখানে সোনালী খাতুনের সাথে সাক্ষাৎ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই আজকের এই বিনোদপুর মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভা, সোনালী খাতুনের সাথে সাক্ষাৎ, তারাপীঠ মন্দির পরিদর্শন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি অত্যন্ত প্রাসঙ্গিক। তার কারণ তুমি জানো যে বীরভূম যে 11টি বিধানসভা রয়েছে, এই 11টি বিধানসভায় এই মুহূর্তে দাঁড়িয়ে জেলা তৃণমূল কোর কমিটির সাংগঠনিক দিক থেকে কিন্তু পরিচালনা করে। তুমি জানো যে বিশেষ করে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই জেলার পর্যবেক্ষক, তিনি নিজে এই জেলাটাকে সাংগঠনিক দিক থেকে দেখেন। কাজেই আজকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনি আসছেন, এবং এই বিনোদপুর মাঠ থেকেই তিনি আজকে বক্তব্য রাখবেন। সেই বক্তব্যে ঠিক কি বক্তব্য উঠে আসে, তিনি ঠিক কি বার্তা দেন, বিশেষ করে সামনেই তুমি জানো যে 26-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে ঠিক কি কি তিনি বক্তব্য রাখেন। তাদের সরকার তৃণমূলের তরফ থেকে 2011 সাল থেকে
25 এই যে কি কি ডেভেলপমেন্ট হয়েছে এবং বিশেষ করে যেভাবে বাংলা ভাষা বাঙালিরা দিকে দিকে আক্রান্ত, দিকে হ্যাঁ, দিকে মনা। প্রাণহানির ঘটনা ঘটছে, সে নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে কিভাবে ভর্ৎসনা করেন সেই একেবারে। দিকেই তাকিয়ে রয়েছেন গোটা বীরভূম জেলা রাজনৈতিক মহল, সেটা কিন্তু বলা যেতে পারে। এবং অভিষেকের সভা ঘিরে একেবারেই বোঝা যাচ্ছে গোটা বীরভূম তাকিয়ে রয়েছে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে কি বার্তা দেন সেদিকে। ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন রামপুরহাট থেকে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।